This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সংঘর্ষ বিরতির পর নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বারামুলার উড়ি সেক্টরে গ্রামগুলিতে পৌঁছে গিয়েছিলাম আমরা, মানে TV9 বাংলা। সীমান্ত এলাকার গ্রামগুলি এখন সম্পূর্ণ জনশূন্য। পাকিস্তানের নির্লজ্জ আচরণ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। সংঘর্ষ বিরতির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে উদ্বেগ গোটা দেশ। সংঘর্ষ বিরতির পর নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বারামুলার উড়ি সেক্টরের গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে যাই আমরা, অর্থাৎ TV9 বাংলা। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার ঘুরে দেখেন এলাকার পরিস্থিতি। সংঘর্ষ বিরতি হলেও এখনই গ্রামবাসীদের ঘরে ফেরাচ্ছে না প্রশাসন। সেনার অনুমতি পেলেই এলাকায় ফেরানো হবে গ্রামবাসীদের। কাজেই অধিকাংশ গ্রাম প্রায় জনশূন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উড়ি সেক্টরে গভীর জঙ্গলের মধ্যে বানি বানহাল গ্রামে। এখান থেকে এরিয়াল ডিস্টেন্সে নিয়ন্ত্রণ রেখার দূরত্ব 1 কিলোমিটারেরও কম। এই জায়গাতে এই গ্রামগুলিতে নির্বিচারে শেলিং করেছে পাকিস্তান এবং ইতিমধ্যেই সংঘর্ষ বিরতি ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এই গ্রামগুলি আক্ষরিক অর্থে ভুতুড়ে গ্রামে পরিণত হয়ে রয়েছে। তার কারণ এখানে কোনো মানুষকে এই মুহূর্তে ফিরতে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। তাদের বক্তব্য, যেভাবে সিভিলিয়ান এলাকাকে এবার পাকিস্তান টার্গেট করেছে তাতে এই ধরনের বাড়িগুলিতে যে কোনো জায়গাতে যে জায়গায় বোম পড়েছে অথবা যে বোমগুলি ফাটেনি, অর্থাৎ লাইভ শেল এখনো পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এই প্রতিকূলতার মধ্যেও কেউ কার্যত বুক ঠুকে থেকে গেছেন গ্রামে। তারা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন, কারণ এর আগে কখনো সাধারণ মানুষের উপর এভাবে হামলা চলেছে তা দেখেননি এলাকার মানুষ। अमन होना चाहिए कि सब बच्चे जितने भी हैं सबों के, चाहे वो हिंदू हैं चाहे मुसलमान हैं, लेकिन बच्चे बचने चाहिए। हम भी चाहते हैं ये बार की ये जंग से अच्छा है एक ही बार ये सिस्टम ही ख़त्म हो जाए, क्योंकि बार अगर पाकिस्तान ये सब कर रहा है, यहाँ पर हमारे टूरिस्ट भाई है उनका नुकसान हुआ, उनका जानी माली नुकसान हुआ, 26 पीपल गए यहाँ से, वो तो उसका तो हम भी दुख है, हमें भी बहुत ज़्यादा दुख है उस चीज़ का, क्योंकि पाकिस्तान को उंगली है वो बार करता है शैतानियाँ, तो हम भी तो चुप नहीं बैठेंगे ना, हम तो तैयार हैं, हम तो रेडी हैं इस चीज़ के लिए। इन दोनों मुल्कों का आपस में क्या है, हम लोग चाहते हैं अमन, हम सोचते हैं कि अमन के साथ दोनों मुल्क रहे। हिंदुस्तान अच्छा कर रहा है, टेररिस्ट को मारा है, और वो देखो ना उन्होंने आकर सेवलाबादी पर हमला कर दिया। देखो ना हम गरीब लोग मारे गए इसमें। যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীর নেতৃত্বে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বোম স্কোয়াড এসে এই এলাকাকে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করে গ্রিন সিগন্যাল দিচ্ছে, ততদিন পর্যন্ত এই গ্রামগুলিতে সাধারণ মানুষকে ফেরানো হবে না বলেই প্রশাসনের তরফ থেকে রীতিমতো নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এই জায়গাতেই এই মুহূর্তে পরিস্থিতি কি তা সরেজমিনে খতিয়ে দেখলাম আমরা TV9 বাংলা। উড়ি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।